হ্যালো গাইস, গুড ইভিনিং। তো সকালে আমি একটা ছোট ব্লগ করতে করতে মানে এত দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমার লাইফটা জানো তো কেমন হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে অফিসের জন্য তাড়াহুড়ো, অফিস থেকে বেরিয়ে জিমে যাওয়ার জন্য তাড়াহুড়ো, জিম থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো। আমার লাইফটা এইভাবেই চলছে, মানে ঘর, অফিস, জিম, এইভাবেই চলছে। একটা জিনিস ভালো, লাইফে তুমি যত বিজি থাকবে না তত ভালো, ফালতু টেনশন তোমার মাথায় আসবে না একদম, বুঝতে পারলে? তো বলো সবাই, কে কী করছো? আমি তো এইমাত্র সবে জিম থেকে এলাম, এখনও ফ্রেশ হইনি, জাস্ট ছাদে এলাম। বলেছিলাম না এই সময়টা ছাদে কেউ আসে না, তাই এলাম ছাদে। একটু একটু মানে গায়ে একটু হাওয়া লাগিয়ে দেন ওয়াশরুমে যাবো, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। এটাই আমার লাইফ, সত্যি এটা আমার লাইফ। ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন, এই ডিসিপ্লিন যদি তুমি তোমার লাইফে একবার মানে মানে কী বলে, যদি করে নাও না যে আমাকে ডিসিপ্লিনে চলতে হবে, তখন দেখবে তোমার না হওয়া কাজটাও কিন্তু হবে, কারণ তুমি কন্টিনিউ করছো সেই জিনিসটা। তাই জানি না আগে কি হবে, বাট ডিসিপ্লিনে চলছি। আর কি বলবো, কিছু বলার নেই আর। তো একটা জিনিস কী বলো তো, তোমাকে লাইফে বড় কিছু অ্যাচিভ করতে হলে তোমাকে না, সত্যি বলছি, ডিসিপ্লিনটা ভীষণ জরুরি। তোমাকে ডিসিপ্লিনে থাকতে হবে। আমার ইচ্ছে করে না সকালে ঘুম থেকে উঠতে, এই ঠান্ডার সময় বলো তোমরা কি ঠান্ডা পড়েছে, আমার একদম ইচ্ছে করে না আমি তাও সকালে উঠে অফিসের জন্য তাড়াহুড়ো করে অফিস বেরোই। আর একটু লেট করে তো আমি অটো পাই না, আচ্ছা তাড়াহুড়ো করে মানে জাস্ট কীভাবে আমি করেছি জানি না। তারপর তুমি ওই যেটা বলেছিলাম যে লাইফে বড় কিছু যদি অ্যাচিভ করতে চাও, তাহলে তোমাকে ডিসিপ্লিনে থাকতে হবে, তোমাকে কন্টিনিউ সেই কাজটাই করে যেতে হবে। তোমার ভালো লাগবে না, তোমার মন দেবে না, তোমার শরীর দেবে না, তোমরা বিশ্বাস করবে না, আমার চোখটা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার চোখটা না তোমরা চোখটা পুরো লাল হয়ে গেছে জ্বরে। আমার বড় চুল, এই আমাকে সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতে হয়। তো শ্যাম্পুটা একবার সানডেতে করি, আর একটা তো যে কোনো উইকের আর একদিন আমাকে করতেই হয়। তো যেটা সকালেই করতে হয়, তো সকালে ওই এত বড় চুলে শ্যাম্পু করে ওই ভেজা অবস্থায়, মানে ড্রাই না করে, হেয়ার ড্রাই দিয়ে না শুকিয়ে ওই ভেজা অবস্থায় আমি অফিস চলে যাই। তারপরে ওই অটোতে হাওয়া, মানে কানের মধ্যে বাতাস, মানে এসে এসে মানে পুরো একদম ঠান্ডাটা আরও ভালো মতো লাগে। তারপরে প্লাস মেট্রোতে তো এসির মধ্যে র্যাশ, আমার অবস্থা খারাপ। এই নিয়ে আমার জ্বর, আমার মানে বছরে আমি মনে হয় একদিন ভালো থাকি, মানে আমার জ্বর, সবসময় জ্বর, জানি না। চুলটা ছিল এতটা, মানে কী বলে, হাতের এই এক চাকরটা কী বলে এটাকে জানি না, কেটে দিয়েছি, ভাবছি আরও ছোটো করবে, এতটা করে দেবো, যা আর কোনো অসুবিধা হবে না। আমি শুধু আমার বাবাকে জাস্ট ইয়ার্কি করে বলেছি, ইয়ার্কি করে না, আমার বাবাকে জাস্ট এমনি বলেছি যে বাবা আমি না চুল কেটেছি। এবার চুল কেটেছি, এবার তুমি তো শোনো, পুরো কথাটা তো আমাকে বলতে দাও। আমার বাবা তুরন্ত ফোন কেটে দিয়েছে। আমি তো চুলে ক্রিম করেছি, এবারটা তো অনেকটা কেটেছি, এবার বাবা বলিনি, আগের বাড়ির কথা বলছি। আমার বাবা শুনে আবার নিজে কল করে বলছে, দেখো মনি, আমার এইসব কিন্তু একদম ভালো লাগে না, হ্যাঁ তুমি চুল কেটেছো, আমার মেয়েদের চুলের সৌন্দর্য, বলছি কত কথা। আরে আমি বাবা আমার চুলের জন্য আমার শরীর খারাপ করছে, আমার জ্বর আসছে, তুমি জানো না তোমার মায়ের চুল তুমি পেয়েছো, বলছি কি শুনবে না। আমি জানি তোমার কথাটা তো শোনো, আমি চুল কাটিনি, ট্রিম করি, তুমি কেন করবো এরকম বলতে, আমি ট্রিম না করতে চুলটা পারবে কী করে, বলা যাবে না। আর আজকে আমার বাবা, আজকে নাই 2 দিন 3 দিন ধরে আমার এত শরীর খারাপ, আমার বাবার সাথে ঠিকমতো কথা হচ্ছে না। বাবা কল করে বলছি, আমি যখন কল করছি তখন অফিসে ছিলাম, এই 2 দিন ধরে আমি ঠিক আছে আমি কাজে আছি বাবা হ্যাঁ কী এমন ব্যস্ত হচ্ছে, বাবার সঙ্গে কথা বলা যায় না, বাবাকে তো বলতেও পারবো যে আমার শরীর খারাপ বলাও যাবে না। উনি বলে কেন, কী কারণে, কী বৃত্তান্ত, মানে বাবা তো জানো, বাবা মাকে বললে কী হয়, সেটা আমার বাবা, তো সেই জন্য আমি বলিও নি আমার জ্বর গায়ে। তারপর আজকে হচ্ছে ফোন করে, আজকে আমি নিজেকে ফোন করেছি, একবার ফোন করেছি যে হ্যাঁ বাবা বলো, রাধে রাধে।
ব্যাস এবার কমপ্লেন, যত যত প্রবলেম আমার ভাইকে নিয়ে। আর পারি না, ভাই ফোন করে বাবার নামে কমপ্লেন, বাবা ফোন করে ভাই নামে কমপ্লেন। মানে কী করবো আমি কাকে সামলাবো? আমি বলছি বাবা তুমি ঠান্ডা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। ভাইকে বলছি তুই শান্ত হও। বাবা বলছি বাবা তোমাদের বয়সটা বাড়ছে, তো তুমি যত বয়স বাড়ছে তাহলে তুমি এর দিকে যাচ্ছ, মানে তুমি ছোটো বাচ্চা হচ্ছ, আর ও যত বড় হচ্ছে কিন্তু বাবা হচ্ছে। হ্যাঁ কী বললি তুই তো ভাইয়ের সাপোর্টে? আমি বলছি আরে না বাবা আমি ভাইয়ের সাপোর্টে নয়, আমি কারো সাপোর্ট না। এবার ভাইকে যদি কিছু বলি ও তুই বাবার সাপোর্টে না, আরে না রে আমি তো দুজনকে নিয়ে কী করি, তোরা যদি এরকম করিস এবার আমি দেখ তোদের থেকে রাগ বেশি আমার, আমি যদি রেগে যাই তাহলে কিন্তু একদম ধুমটান শুরু করতে চুপ করে গেছে। কী বলবে, হয়তো আর পাগল হয়ে যায়। মানে দুটো বাচ্চা আমার, দুটো না 3টে বেবি, একটা আমার মা, একটা আমার ভাই, একটা আমার বাবা। আমার বাবা তো আরও বেবি, ছোটো বেবি, একদম একদম ছোটো বেবি। কী বলবো বলো, এই হচ্ছে বিষয়। তো আজকের আমি জিমে গিয়েছিলাম 1 সপ্তাহ পর এটা জিমে, ঠিক আছে। তো সেখানে আমাকে বললো কত ওয়েট বাড়িয়ে এসেছো। আমি কিছু ওয়েট না, আমি বলছি এরকম করলে হবে। অ্যাকচুয়ালি ঠিকই ডিসিপ্লিনে থাকা উচিত, যেটা বলো ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। লাইফের সব থেকে বড় মানে বড় কিছু অ্যাচিভ করতে যদি চাও বা কোনো কিছু অ্যাচিভ যদি করতে চাও তাহলে ডিসিপ্লিনে থাকতে হবে ভাই, সত্যি কথা। তো বললো ডায়েট হচ্ছে না হচ্ছে, আমি যে এবার দিয়ে হবে ওয়েট গেছে আমি দেখবো। আমি হচ্ছে হ্যাঁ আমি আমি যে খুব মানে অ্যাকচুয়ালি কিন্তু আমি যে জিনিসটাকে করি না তো একদমই করবো না। আর যে জিনিসটা আমি করি ভাববো তো মানে একবার ঠান লিয়া তো আমি করে কিছু নেই। তো এই কথাটা বলতে একটা কথা আমার মনে পড়লো, আমার একটা ম্যাডামের কথা। আমাদের টিউশন ম্যাম ছিল আর কি, একটা টিচার ছিল আমাদের পড়াতে ছোটোবেলায়। তো সেই ম্যাডামটা একদিন আমার বাবাকে বলেছিল, এখনও মনে আছে, যে তোমার মেয়ে পড়বে না কিন্তু যেই দিন পড়বে কতটা পড়ে ফেলবে, মানে এত কিছু মুখস্থ করে ফেলবে ও বলতে হবে না। সেরকম সত্যি আমিও সেরকম, আমি তো সব থেকে মানে বলতে পারবো বাবা বলতে তো অলস ব্যক্তি, মানে আমি 1 গ্লাস জলটাও ওখান থেকে বলি, বাট এখন আমি নয়, করি না আমি। তো যাই হোক করবো না তো করবো না, আর যখন করবো মানে বাড়ির কাজ করবো না তো করবো না, আমাকে কেউ করাতে পারবে। আর যখন করবো তখন মাকে বলবো তুমি দাঁড়াও আজ আমি সব করবো, মানে কাপড় কাচা থেকে বাসন মাজা থেকে ঘর মোছা থেকে ঘর গোছানো থেকে A to Z, মানে লক্ষ্মী মন্ত্র। যখন করবো না কেউ করাতে পারবে। কেন এরকম আমি এটা জানি না, এটা খারাপ না ভুল না ঠিক জানি না, কিন্তু যেটা একবার ঠান যে আমি করবো তো আমি সেটা করবই, আমি যদি আমার জিদে চলে আসি। তো সকালেই এত তাড়াহুড়ো করে এখন না ভীষণ মানে জিমটা করে আসার পর একটু ফ্রেশ লাগছে, স্ট্রেংথ হয়ে গেল আমার। নাহলে আমার একটা জ্বরে না, প্রথম কথা আমি না আমার জ্বর মানে এত সহ্য করে নিয়েছি, মানে নিজেকে না সব বলে ফেলছি, বুলেট প্রুফ কাজ হয় না সেরকম তৈরি করছি। 1 মেন্টালি দিক থেকে, 2 এই দুটো জিনিসকে আমি পুরো একদম মানে এখানেও যদি কেউ কিছু যদি বলে আমায় জাস্ট কিছু যায় আসে না, বা এখানেও আঘাত করলে আমার কিছুই যায় আসে না, জাস্ট ফিরে ওর কাছে চলে যাবে। নিজে এমন তৈরি জানি এটা পরিস্থিতিতেই আমি এরকম হচ্ছি, পরিস্থিতি মানুষকে তৈরি করে না। বলে না যে সময় থাকতে থাকতে তুমি নিজেকে শুধরে নাও, হ্যাঁ তাহলে তোমার জন্য ভালো। কিন্তু পরিস্থিতি যদি তোমাকে শুধরানোর চেষ্টা করে না, সেটা কিন্তু ভয়ঙ্কর রূপ হবে। তার ফলটা কিন্তু মানে ইউনিভার্সের ফল, সেটা কিন্তু তার হিসেবেই চলতে হবে। তোমাকে যদি একবার মোটিভেট মানে তোমাকে যদি একবার মেন্টালি স্ট্রং করে ফেলে বা তোমাকে এই মন থেকে একবার স্ট্রং করে ফেলে, কোনো মাইকাল্লাল থাকবে না তোমাকে হারানো। সে যতই কথা বলো, যা উল্টো পাল্টা তোমার নামে বা যা কিছু মানে যেই ছোটো ছোটো জিনিসগুলোতে তুমি হার্ট হও, ভীষণ দুঃখ পাও, কষ্ট পাও, সেই জিনিসগুলো আর হয় না। কিচ্ছু মনে হবে তোমার সাইড, কিছুই মনে হবে না, কারণ তুমি সেই জায়গায় আঘাত পেয়ে 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 এমন হয়ে গেছে না, পাথর তৈরি হয়ে গেছে, আর কিচ্ছু মনে হয়। আর এখন আমি সেরকম হয়ে গেছি সত্যি। থ্যাংক ইউ মাধব, এই সব কিছু আমার মাধবের জন্য, এই পুরোপুরি ক্রেডিট আমার মাধবের জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত স্ট্রং তৈরি করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তাই বলি তোমাদেরকেও বলি লাইফে না সব কিছু মানে কে কী বললো তোমায়, কে কী মানে কোনটাতে তুমি হার্ট হলে, এগুলো কিছু যায় আসে না। আর এই যে বলছি না যে আমার শরীর খারাপ, আমার জ্বর গায়ে, যে মেয়ে মানে বেলা 11টা
পর্যন্ত ঘুমিয়ে থাকতো বিছানায়, সেই মেয়ে আজ ঘুম থেকে উঠে, এই 2 বছর, আমার 2 বছর হতে চাই আমি অফিস জয়েন মানে করেছি, তো এই 2 বছরে অনেক কিছু শিখলাম। শিখে তো আসছি, শিখে শিখে এই জায়গাটায় আসছি, অনেক ঠকে ঠকে এখনও ঠকছি, এখনও শিখছি। ঠকাটা দরকার লাইফে, আঘাত পাওয়াটাও দরকার, কারণ আঘাত পেলেই তারপরে কিন্তু তুমি এই আঘাত থেকে অনেক কিছু শিখতে পারবে তুমি, সেটাই। তাই যা লাইফে যা কিছু হয়ে যাক, নিজের সাহসটা কখনো হারিয়ে না, নিজের সাহসটাই তোমাকে আসল পরিচয়, তুমি কি সেটা তোমাকে চেনাবে। যা কিছু হয়ে যাক, লাইফ এলোমেলো হয়ে যাক, এদিক ওদিক উলট পালট যা কিছু হয়ে যাক, সাহস এটাকে কখনো হারাতে দিও না, এটাই হচ্ছে আসল তুমি, ঠিক আছে। আর লাইফে না মানে সত্যি বলতে বিজি থাকাটা খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, যে কোনো কাজে বিজি থাকাটা খুব ইম্পর্টেন্ট এই যুগে দাঁড়িয়ে। কারণ এই যুগে তো যেটা ভালোবাসা বলে, ভালোবাসা জিনিসটা মানে শুনতে যতটা, বলতে যতটা, সেই জিনিসটা কিন্তু মানুষ করে না। আর তুমি যাকেই ভাবছো যে তোমাকে খুব ভালোবাসে, ভুল ভাবছো, কেউ একদমই নয়। কেউ যদি তোমাকে ভালোবাসে সেটা হচ্ছে তোমার মাধব, আর তুমি নিজেকে ভালোবাসো। তোমার এখানে যে একটা ছোটো বাচ্চা আছে, তোমার এই মনটা একে হ্যাপি রাখার জন্য তোমাকে স্ট্রং হতে হবে, তোমাকে সব কিছু সহ্য করতে হবে, নিজেকে ভালোবাসতে, নিজের কেয়ার করতে হবে। নিজেকে যত ভালোবাসবে সব দিক থেকে, ফিটনেস থেকে, কাজের দিক থেকে, হ্যাঁ এবার কাজের দিক থেকে তুমি চেষ্টা করো, প্রচুর চেষ্টা করো, চেষ্টা করতে করতে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ করো। তুমি যে জায়গাটা পৌঁছতে চাইছো সেই জিনিসটা কন্টিনিউ করো, যতক্ষণ না তুমি সফলতা পাচ্ছ। অনেক কিছু বলছি, বক করছি, কী বলবো, কাকে বলবো এসব কথা। আমার ভালো লাগে এরকম বলতে, মানে বক করতে, বাট এখন মানুষের সঙ্গে বক করি না, বা কোনো ফ্রেন্ডকে কল করি না, বক করি না যে এটা হয়েছে ওটা হয়েছে। ফ্রেন্ডটা ফোন করে বলবে, ও জানিস তো, ও আচ্ছা তুই জব পেয়ে গেছিস না, ও কী করে কী হ্যান ত্যান, মানে তারা না তোমাকে ডিমোটিভেট করবে, মানে ডিমোটিভেট না, তোমার সঙ্গে এমনই কথা বলবে যাতে তুমি কাজটা ছেড়ে দাও। তারপরে তারা যেরকম ঘুরে বেড়াচ্ছে তুমি সেরকম ঘুরে বেড়াও, ঠিক আছে। আমি আরও চেষ্টা করি কোনো ফ্রেন্ড যদি মানে কাজ ছেড়ে দেবে বলে, তারপরে একদমই না, কাজ ছাড়বি না, লাইফে যাই হয়ে যাক, কর্মই তোমার আসল পরিচয়। তাই তোমাকে বলছে আমি এটাতে পারছি না, এই কাজটাতে আমার দ্বারা আমার খুব প্রেশার, কাজ জিনিসই প্রেশার হয়, প্রেশার তো আমি এখন নিজের থেকেও নিচ্ছি হয়, আমি নিজেও এখন জানি না, আমাদের এখন জিএফএম মাস চলছে, তো আমি যেহেতু একটা ফিনান্স সেক্টরে কাজ করি, ফিনান্স কোম্পানিতে, তো প্রেশার শুধু ফিনান্স কোম্পানি বা কোনো নয়, মানে প্রাইভেট সেক্টর মানে তো টার্গেট বেসিস কাজ থাকে। টার্গেটটা না, তুমি যদি লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চাও তোমাকে নিজের থেকে টার্গেটটা নিতে হবে। তো টার্গেটটা তো আমি মানে কী বলবো, জিততে হবে, এটাই হচ্ছে বিষয়, মানে মানে হেরে যাওয়া চলবে না। হার স্বীকার তো করা যায় না নিজের কাছে, এটা বলো তোমরা, তাই বলো, হার স্বীকার কি করা যায়? কখনোই করা যায় না। জিততে হবে, এগুলো অ্যাচিভ করতে হবে, মানে যে স্বপ্নগুলো দেখেছি সেগুলোকে পেতেই হবে, এনি হাও, নাহলে আমি তো মরে শান্তি পাবো না, সত্যি কথা, আমি মরে শান্তি পাবো না, আমাকে করতেই হবে, আবার যে ড্রিম আমাকে পূরণ করতেই হবে, নাহলে আমি মরে শান্তি পাবো না। এই জন্য তাই তোমরা তোমাদের ড্রিমে ফোকাস করো। মানুষ বলে না, অনেক কিছু করার পর একটা মানুষ জন্ম নেয়, তাই একটাই লাইফ পেয়েছি, একটাই মানুষের জন্মেছি, পরের জন্য কী হয়ে জন্ম নেবো তারও ঠিক নেই। তো এটাকে লাইফের মতো করে কাটাও, একটাই মাত্র মানুষ জন্ম পেয়েছে, তো এই লাইফে যদি কান্নাকাটি করে ও আমার সঙ্গে ব্রেকআপ করে নিল, ও আমাকে ছেড়ে চলে গেল, ও আমার সঙ্গে এটা ঠিক করলো না, এইসব যদি ভাবি তাহলে তোমার না ওই স্বপ্ন দেখাটা তোমার সাজ না, তুমি যেসব স্বপ্ন দেখছো তোমার সাজ না, বুঝতে পারলে? তুমি একটাই কাজ করো, তুমি ওই সবই করো, ঘুমো, আর ওই ঘরে বসে শুধু কান্নাকাটি করো, হু হু করে এবারে চোখের জল বের করো, ওই বালিশ হয়ে যাও, রাতের পর রাত ওই করো, তোমাকে ওই তোমার এই মুখে বলাটাও পাও যে আমি এটা করবো ওটা করবো, এই কথাটা বলাও পাও, ঠিক আছে। তো চলো, অনেক বক করলাম, এবার আমি ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমোই, আবার সকালে অফিস, আমি ডেলি ব্লগ দেবো, দেখি যতটা পারবো ততটা, ঠিক আছে। গুড নাইট, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।